নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওম নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। স্ক্রিনটা শেয়ার হয়েছে, একটু বলুন তো আমাকে। হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, আগের দিন আমরা মাঝখানে যে কলামটা দেখছি এটা হয়ে গেছিল পাঠশালা। আমরা ঠিক তার পরের কলামটায় চলে যাব। একদম ডান দিকে যে কলামটা রয়েছে কৃষ্ণ ফলকম, দেখুন ব্ল্যাক বোর্ড লেখা রয়েছে একদম ডান দিকে। তো এখান থেকে আমরা শুরু করব আজকে। তো প্রথমে দেখুন ব্ল্যাক বোর্ড। যারা শিক্ষকতা করেন বা যারা বাড়িতে আমরা মানে পড়াশুনো করি তাদের ক্ষেত্রে এটা লাগে। ব্ল্যাক বোর্ড অনেকের বাড়িতেই আছে। তো সেটাকে সংস্কৃত বলতে গেলে আমরা কি বলবো, কি শব্দ প্রয়োগ করব? তাহলে সংস্কৃতে ব্ল্যাক বোর্ডকে আমরা বলবো কৃষ্ণ ফলকম। কৃষ্ণ ফলকম। কৃষ্ণ মানে ব্ল্যাক, ফলকম মানে বোর্ড। তাহলে কৃষ্ণ ফলকম ব্ল্যাক বোর্ড। নেক্সট ফ্যান। গরমে আমরা ফ্যান ব্যবহার করি, সেটাকে আমরা কি বলবো? ব্যজনম। ব্যজনম। বয়জ ফলা জ দন্ত্য ন ময় হলন্ত, ব্যজনম। নেক্সট সিটিং ম্যাট। বসার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলছে আসনম। 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 সিটিং ম্যাট আসনম। আসনম সিটিং ম্যাট আসনম সিটিং ম্যাট। আসনও বলি আমরা বাড়িতে অনেক সময়, আসন, সেটাই আসনম। নেক্সট পিকচার। পিকচার যেটা ছবি, আমরা ছবি তুলতে ভালোবাসে অনেকেই। হ্যাঁ, ছবি। তাহলে ছবিকে আমরা কি বলবো? এটা অনেকেই জানেন, বাংলাতেও চিত্র বলে। তার সাথে একটা এটা যুক্ত করতে হবে, চিত্রম। চিত্রম মানে পিকচার, ছবি। চিত্রম। চিত্রম মানে ছবি। ফুটওয়্যার। ফুটওয়্যার পাদত্রাণম। 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 ফুটওয়্যার। ফুটওয়্যার পাদত্রাণম অথবা পাদুকাও বলতে পারেন। হ্যাঁ, পাদুকা। পাদুকা মানেও ফুটওয়্যার। পাদত্রাণম এটাও বলতে পারেন। হ্যাঁ, পাদত্রাণম। নেক্সট ব্লেড। ব্লেডকে আমরা কি বলবো? ক্ষুরাপত্রম। ক্ষুরাপত্রম ব্লেড। ক্ষুরাপত্রম ব্লেড। ক্ষুরাপত্রম। আমব্রেলা ছাতা, কি বলবো? ছত্রম। ছত্রম মানে ছাতা। আমব্রেলা যেটাকে আমরা ইংলিশে বলি, সেটাকে সংস্কৃতে আমরা কি বলবো? ছত্রম।
সরি স্যার, একটু ডিস্টার্ব করছি। বলছি এই সুরপাত্রম যেটা রয়েছে এটা একটুখানি লিখে একটু দেখিয়ে দেবেন, মানে জিনিসটা ই- আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আর কি লেখাটা, মানে যুক্তাক্ষরটা এক্স্যাক্টলি কি হয়েছে এটা একটু প্লিজ যদি বলেন। ঠিক ঠিক, আমি বলছি। ছত্রম। নেক্সট হচ্ছে টেলিভিশন। টেলিভিশন মানে আমরা জানি টিভি, তো সেটাকে আমরা সংস্কৃতে কি বলছি? দূরদর্শনম। দূরদর্শনম টেলিভিশন, দূরদর্শনম টেলিভিশন। কম্ব। কম্ব মানে আমরা জানি চিরুনি, বাংলাতে আমরা বলি চিরুনি, আমরা চুল আঁচড়াতে ব্যবহার করি। সেটিকে আমরা সংস্কৃতে বলবো কঙ্কতম। কঙ্কতম, ক ময় কয়, কঙ্কতম। কঙ্কতম মানে কম্ব, চিরুনি। বাংলাতে যেটাকে আমরা চিরুনি বলি সেটাকে আমরা সংস্কৃতে বলছি কঙ্কতম। নেক্সট হচ্ছে সোপ, সাবান। সাবানকে আমরা সংস্কৃতে কি বলবো? ফেনকম। ফেনকম, সোপ ফেনকম, সাবান ফেনকম, সোপ। নেক্সট কি? মেন গেট। আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা মুখ্য দরজা থাকে যেটা দিয়ে আমরা প্রবেশ করি। মেন গেট, তাকে আমরা সংস্কৃতে কি বলবো? মুখ্য দ্বারম। মুখ্য, ওটা ক্ষয় জাফলা, হ্যাঁ, ক্ষয় ইয়া এখানে, ওটা ক্ষয় জাফলা। মুখ্য দ্বারম, মুখ্য দ্বারম, মেন গেট, মেন, মুখ্য দ্বারম, গেট। তাহলে মেইন গেট, মুখ্য দ্বারম। নেক্সট বাতায়নম, উইন্ডো, জানালা। উইন্ডোকে আমরা কি বলবো? বাতায়নম। বাতায়নম, বাতায়নম, উইন্ডো, জানালা, তাকে আমরা বলছি বাতায়নম। বাতায়নম মানে জানালা। নেক্সট বুক, বই, তাকে আমরা কি বলবো সংস্কৃতে? পুস্তকম। পুস্তকম, বুক, পুস্তকম। এটাকে পুস্তকমও বলা যায়, আবার গ্রন্থঃ, গ্রন্থ বাংলাতে বলি আমরা, গ্রন্থঃ এটিও বলা যায়, হ্যাঁ, যে কোনো একটি বললেই হবে। পুস্তকম, বই, বুক। তারপরে কম্পিউটার। কম্পিউটার, কম্পিউটারকে আমরা কি বলবো? কম্পিউটারকে আমরা বলবো সংগণকম। সংগণকম, সংগণকম। গণকম শব্দের অর্থ হচ্ছে যে গণনা করতে পারে। সম এর অর্থ হচ্ছে ভালো, ভালোভাবে যে কাউন্ট করতে পারে, গণনা করতে পারে, সেই রকম যন্ত্রের নাম সংগণকম। এইরকম ভাবে শব্দটি তৈরি হয়েছে, সংগণকম, কম্পিউটার। টয় মানে খেলনা, যেটাকে আমরা বলি, সেটিকে আমরা সংস্কৃতে বলছি ক্রীড়নকম। ক্রীড়া, হ্যাঁ, ক্রীড়া, ড কিন্তু নয়, হ্যাঁ, ড। ক্রীড়নকম, 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 টয়, খেলনা। নেক্সট প্লেগ্রাউন্ড, খেলার মাঠ, সেটাকে আমরা কি বলবো? ক্রীড়াঙ্গনম। ক্রীড়াঙ্গনম, ক্রীড়াঙ্গনম, ক্রীড়া, ড, হ্যাঁ, ড নয়, ড। ক্রীড়াঙ্গনম, ক্রীড়াঙ্গনম, খেলার মাঠ, হ্যাঁ, ক্রীড়াঙ্গনম। আচ্ছা, নেক্সট গিফট, উপহার, তাকে আমরা কি বলছি? উপায়নম। উপায়নম, গিফট, উপায়নম। তারপরে পেপার, তাকে আমরা সংস্কৃতে কি বলছি? পত্রম। পেপারকে আমরা বলছি পত্রম, পেপার। স্পেকট্যাকেল, চশমা, যেটাকে আমরা বলি, হ্যাঁ, যাদের আছে তারা বুঝতে পারছেন। স্পেকট্যাকেল মানে চশমা। আমরা যখন কাছে বা দূরে অনেক সময় দৃষ্টি আমাদের ক্ষীণ হয়ে গেলে তখন আমরা ব্যবহার করি। তো সেটিকে আমরা কি বলবো? উপনেত্রম। উপনেত্রম, উপনেত্রম, স্পেকট্যাকেল, উপনেত্রম, স্পেকট্যাকেল, চশমা। হাউস, হাউস ঘর, গৃহ, বাংলাতেও বলি বাড়ি, সেটিকে আমরা সংস্কৃতে বলবো গৃহম। গৃহম, গৃহম এর অর্থ হলো বাড়ি। নেক্সট রেল স্টেশন।
রেল স্টেশন, তাকে আমরা সংস্কৃতে কি বলবো? রেলস্থানকম। রেলস্থানকম, রেল স্টেশন। রেলস্থানকম, রেল স্টেশন। রেলস্থানকম, রেল স্টেশন। নেক্সট, এরোপ্লেন বা এয়ারপ্লেন, যাই হোক, সেটিকে আমরা কি বলবো? উড়োজাহাজ যেটাকে আমরা বলি বাংলাতে, সেটিকে আমরা সংস্কৃতে কি বলছি? বিমানম। বিমানম, বিমানম মানে উড়োজাহাজ, এরোপ্লেন, বিমানম। টেম্পল, মন্দির, বাংলাতে আমরা বলি, সংস্কৃতে আমরা বলবো মন্দিরম। মন্দিরম, টেম্পল। হয়ে গেল, তো এটি আমরা দেখলাম। নেক্সট এই যে আমরা চলে আসছি, নেক্সট দেখুন, ম্যাট, মাদুর যেটাকে আমরা বলি, সেটিকে সংস্কৃতে আমরা বলবো কটাহা। ক ট বিসর্গ, হ্যাঁ, কটাহা। কটাহা শব্দের অর্থ হলো মাদুর, ম্যাট। বেডরুম, শোয়ার ঘর, হ্যাঁ, সেটিকে আমরা কি বলবো? শয়ানা প্রকোষ্ঠঃ। শয়ানা মানে শোয়ার, প্রকোষ্ঠ রুম, তাহলে শয়ানা প্রকোষ্ঠঃ, বেডরুম। শয়ানা প্রকোষ্ঠঃ, বেডরুম। প্যালেস, প্রাসাদ বাংলাতেও বলি আমরা, সেটিকে সংস্কৃতে আমরা কি বলবো? প্রাসাদঃ। প্রাসাদঃ, প্রাসাদঃ মানে প্যালেস। নেক্সট, ভেন্টিলেটর উইন্ডো। ভেন্টিলেটর উইন্ডো, এটা আপনারা জানেন, আমাদের ওই প্রত্যেকের রুমেই আছে দেখবেন, ভিতরের যে বায়ু, সেটিকে বাইরে বের করার জন্য কিছু ঘরের উপরের দিকে কিছু অংশতে ছোট ছোট করে এরকম গ্যাপ করা থাকে, ছিদ্র করা থাকে, সেটিকে ভেন্টিলেটর উইন্ডো ভেন্টিলেশনের জন্য ব্যবহার করা হয়। সেটিকে সংস্কৃতে আমরা বলবো গবাক্ষঃ। গবাক্ষঃ, গবাক্ষঃ, ভেন্টিলেটর উইন্ডো। নেক্সট, সরি, নেক্সট হচ্ছে ল্যাম্প। ল্যাম্প বাংলাতে আমরা বলি ল্যাম্প, দ্বীপ, প্রদীপ, দ্বীপ এরকম বলি, তো তাকে সংস্কৃতে আমরা সেটাই বলবো দীপঃ। দীপঃ, ল্যাম্প, দীপঃ। তারপরে পাথ, পথ যেটাকে আমরা বাংলাতেও বলি পথ, রাস্তা, সেটিকে সংস্কৃতে আমরা বলবো মার্গঃ। মার্গঃ, মার্গঃ এর অর্থ হলো পথ, রাস্তা। ট্রি, ট্রিকে আমরা কি বলি? বাংলাতে বলি গাছ, সেটিকে সংস্কৃতে আমরা বলবো বৃক্ষঃ। বৃক্ষঃ, বৃক্ষঃ এর অর্থ হলো গাছ, বৃক্ষঃ গাছ। ট্রি মানে বৃক্ষঃ, ট্রি। নেক্সট, পট, ছোট যে জল নেওয়ার জন্য যেগুলো ব্যবহার করা হয়, ঘট টাইপের, সেগুলোকে আমরা বাংলাতেও ঘট ইত্যাদি বলে থাকি, তো সেটিকেই সংস্কৃততে ঘট্টাহা বলে, অথবা পটাহা নয়, ঘট্টাহাই বলতে হবে, পটাহা মানে তো তন্তু বিশেষ হয়ে যাবে। ঘটাহা, ঘটাহা এর অর্থ হলো ছোট ঘট, যেটাকে ইংলিশে আমরা পট বলি, সেটাকে সংস্কৃতে আমরা ঘটাহা বলবো। নেক্সট হচ্ছে ফ্লুট, বাঁশি। বাঁশিকে সংস্কৃততে আমরা বলবো বেণুহু। বেণুহু, বেণুহু এর অর্থ হলো বাঁশি, বেণুহু। নেক্সট, মুন, চাঁদ, তাকে আমরা কি বলবো? চন্দ্রহা। এটাও বাংলায় আমরা বলি অনেক সময়, শুদ্ধ বাংলাতে বা এমনি নর্মাল চলতি কথাতে চন্দ্র, চাঁদ এরকম বলে থাকি। তাহলে মুন শব্দের অর্থ হলো চন্দ্রহা, চন্দ্রহা, চাঁদ। সেরকমই সান, বাংলাতে বলি সূর্য, সেটাকে আমরা বলতে হবে সূর্যহা। যত হবে না এটা, ইয়াহা, তাহলে সূর্যহা, সূর্য, সূর্যহা, বাংলাতে সূর্য, সংস্কৃতে সূর্যহা, সান।
নেক্সট হচ্ছে শঙ্খহ, হ্যাঁ, কঞ্চ, শাঁখ যেটাকে আমরা বলি, শাঁখ, সেটিকে আমরা সংস্কৃতে বলবো শঙ্খহ, সাদা রঙের যেটা হয়, শঙ্খহ। শঙ্খহ মানে শাঁখ, কঞ্চ। নেক্সট পিজিয়ন, পিজিয়ন মানে পায়রা, সেটিকে আমরা সংস্কৃতে কি বলবো, কপোতাহা, কপোতাহা, কপোতাহা এর অর্থ হলো পিজিয়ন, পায়রা, কপোতাহা। বাল্ব, যেটা আমরা দেখি বাল্ব, যে আলো আলো জ্বলে যেটার মাধ্যমে, সেটাকে বাংলাতে কি বলবে জানি না, বাংলাতে জানি না, আমরা সবাই বাল্বই বলি। সেইটিকে সংস্কৃততে আমরা জানবো বিদ্যুৎ কন্দহা, বিদ্যুৎ কন্দহা, বিদ্যুৎ কন্দহা বাল্ব, বিদ্যুৎ কন্দহা বাল্ব। নেক্সট স্প্যারো, এটাকে আমরা অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো। চড়াই পাখি বলে আগে একটি পাখি ছিল, যেটি গ্রামের দিকে বেশিরভাগ দেখা যেত, ছোট ছোট দেখতে হয়, স্প্যারো, চড়াই পাখি, সেটিকে সংস্কৃততে কি বলা হবে, চাটাকাহ, 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 স্প্যারো, চড়াই পাখি। তারপরে বক, হিরণ, বককে বাংলাতে বকই বলি আমরা, সংস্কৃততে সেটাকে বলবো বকাহ, বকাহ, হিরণ, বকাহ। নেক্সট শিয়েনাহ, ফ্যালকন, এটা হচ্ছে বাজ পাখি, হ্যাঁ, বাজ পাখি যেটাকে আমরা বলি, বাজ পাখি, সেটাকে হিন্দিতে ইংলিশে কি বলে, ফ্যালকন, সেটিকে আমরা সংস্কৃততে বলবো শিয়েনাহ, শিয়েনাহ, শিয়েনাহ মানে ফ্যালকন, বাজ পাখি। নেক্সট হচ্ছে গৃধ্রহ, গ্রি ধয়ের ফলা, গৃধ্রহ, গৃধ্রহ ভালচার, শকুন যেটাকে আমরা বলি, শকুন, তাকে সংস্কৃততে আমরা বলবো গৃধ্রহ, গৃধ্র, গৃধ্রহ, ভালচার, গৃধ্রহ। নেক্সট আউল, পেঁচা যেটাকে আমরা বলি, হ্যাঁ, পেঁচা, একে আমরা কি বলবো সংস্কৃতে, উলুকাহা, উলুকাহা, আউল, উলুকাহা, আউল, উলুকাহা, উলুকাহা, আউল। নেক্সট নেয়াদীপাহা, নেয়াদীপা হ্যারিকেন ল্যাম্প, আগেকার দিনে গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, ওই হ্যারিকেন মানে কেরোসিন দিয়ে যেটা জ্বালাতে হয় সেটা ছিল, তো সেটি কি করা হতো, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও যাওয়া যেত। এখন যেমন আপনার বাড়িতে যে টিউব রয়েছে, সেটাকে আপনি তো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না, কিন্তু আগে সেটা ছিল যে কারো বাড়িতে হ্যারিকেন বা কিছু থাকলে সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত। তো নিয়ে যাওয়া যায়, সেই জন্যে দ্বীপ, সেটা ল্যাম্প জ্বলে, সেই জন্য নাম দেওয়া হয়েছে নেয়াদীপাহা, মানে নিয়ে যাওয়া যায় যে দ্বীপ, সেটাকে নেয়াদীপাহা বলা হয়, হ্যারিকেন ল্যাম্প, নেয়াদীপাহা। বার্ড কুডমালাহা, বার্ড মানে হচ্ছে ওই আমরা কানে যেগুলো ইউজ করি, বার্ড, এটাকে বলা হয় কুডমালাহা, কুডমালাহা। অ্যাঙ্কেল মানে আপনারা জানেন, অ্যাঙ্কেল, সেটাকে আমরা কি বলবো, গুলফাহা, গুলফাহা, অ্যাঙ্কেল, গুলফাহা। তাহলে আমরা এদিকে একটা সাইড দেখলাম, আর এদিকে এটা দেখলাম, কৃষ্ণ ফলাকম থেকে শুরু করে। তো আপনারা এবারে একজন একজন করে একটু এগুলো আবৃত্তি করুন, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে। একজন একজন করে বলবেন, কৃষ্ণ ফলাকম থেকে শুরু করুন। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। कृष्णफलकं व्यजनम् आसनं चित्रं पादत्राणं शूरपत्रं छत्रं दूरदर्शनं कङ्कटं फेनकम्। হ্যাঁ, তারপরে হচ্ছে সংগরকম, কীর্তন, ফেনকমের পরে মুখ্য দ্বারম। ও
मुख्यद्वारं वातायनं पुस्तकं सङ्गणकं क्रीडनकं क्रीडाङ्गणं ক্রীড়াঙ্গনম, হ্যাঁ। ক্রীড়াঙ্গনম। তারপর হচ্ছে উপায়ানম উপায়নম, পত্রম উপায়ানম হুম। পত্রম उपनेत्रम गृहम रेलस्थानकम विमानम मंदिरम। सर कटह थे तो হ্যাঁ হ্যাঁ, कटह शयन प्रकोष्ठः प्रासादः गवक्षः दीपः मार्गः वृक्षः घटः वेणुः चन्द्रः वेणुः, वेणुः হুম। वेणुः चन्द्रः सूर्यः তারপরে শঙ্খः শঙ্খः, হুম। शङ्खः कपटः কাপোতः, कपोतः विद्युत् कण्डः হুম। चटकः वाकः शेनः गृध्र গৃধ্রः, उलुकः गृध्रः হুম। उलुकः ने दीपः। এটা হচ্ছে কুডমলহ, কুডমলহ, কুটমলহ ড ড ড, কুটমলহ হুম। গুলফহ। বাহ, ভালো পড়েছেন। নেক্সট আরেকজন কেউ পড়ুন। আচ্ছা পড়ছি। হ্যাঁ, পড়ুন। কৃষ্ণ ফলকম ব্যঞ্জনম ব্যজনম, ব্যজনম ব্যজনম আচ্ছা আসনম চিত্রম পাদত্রাণম সুরপত্রম ছত্রম দূরদর্শনম কঙ্কটম ঠিক। ফেনকম মুখ্যদ্বারম বাতায়নম পুস্তকম সঙ্গনকম ক্রীড়ানকম ক্রীড়াঙ্গনকম ক্রীড়াঙ্গনম উপায়নম পত্রম উপনেত্রম গৃহম রেলস্থানকম বিমানম মন্দিরম। এদিকে ম্যাটের দিকে কটহ শয়ন প্রকোষ্ঠঃ প্রাসাদঃ গবাক্ষঃ দীপঃ মার্গः বৃক্ষः ঘটः বেণুः বেণুः চন্দ্রः সূর্যः শঙ্খः কপোতः বিদ্যুৎকণ্ডः চটকः বকः शेनः गृध्रः उलूकः नेओदीपः कुड्मलः गुल्फः। বাহ, ভালো পড়েছেন সুমন বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করছি এই ফার্স্ট পেজেতে ওই একটু ফার্স্ট পেজে আর ওই কৃষ্ণ মলকমের একটু নিচের দিকে আসুন তো, একটু মানে টিউবলাইটটা যেদিকে রয়েছে না, তার নিচেতে বাঁ দিকেতে একদম নিচেতে একটা ব্যাটারি বলে একটা ওয়ার্ড রয়েছে। তো ব্যাটারিটার উচ্চারণটা আমি ঠিক বুঝতে পারছি। ওটা কি আছে, কি আছে? ব্যাটারি ব্যাটারি
ব্যাটারি। ব্যাটারি, আচ্ছা 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 আচ্ছা। বিদ্যুৎ কোষः হ্যাঁ, বিদ্যুৎ কোষাহা, এই যে বিদ্যুৎ, এটা বিদ্যুৎ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। বিদ্যুৎ কোষাহা। বিদ্যুৎ কোষ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি পড়ছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম প্লিজ। কৃষ্ণফলকং রায়ণং আসনং চিত্রং পাদত্রাণং সুরপত্রং এক মিনিট ছত্রং। ম্যাডাম, এক মিনিট, অন্য কারোর একটা এটা খোলা আছে, একটু বন্ধ করবেন, মিউট করে নিন, তাহলে শুনতে সুবিধা হবে আমার। হ্যাঁ বলুন। রিপিট করতে হবে প্রথম থেকে। না না ম্যাডাম, আপনি বলছেন, ঠিক আছে। ছত্রং দূরদর্শনং কঙ্কতং ফেনকং মুখ্যোদ্গারং বাতায়নং পুস্তকং সংগণকং কিরণকং ক্রীড়াঙ্গনং উপায়নং পত্রং উপনেত্রং গৃহং রেলস্থানকং বিমানং মন্দিরং কটহ শয়ন প্রকোষ্ঠ। আচ্ছা, এটা শয়ন কক্ষ বলা যাবে? শয়ন কক্ষা। কক্ষা, আচ্ছা। হ্যাঁ। প্রসাদः গবাক্ষः দীপः মার্গः বৃক্ষः ঘটः वेणुः चन्द्रः सूर्यः शङ्खः कपोतः विद्युत्कन्दः चाटकः बाकः श्येनः। शेनः गृध्रः उलूकः नेयदीप कुण्डमलः कुण्डमलः गुल्फ। हाँ, বাহ, ঠিক আছে। নেক্সট কেউ একজন পড়ুন। হ্যাঁ স্যার, আমি আমি করছি। হ্যাঁ ও, ঠিক আছে। কৃষ্ণফলকম व्यञ्जनम् आसनं चित्रं पादत्राणं शूरपत्रं छत्रं दूरदर्शनं दूरदर्शनं कङ्कतं फेनकं मुख्यद्वारं वातायनं पुस्तकं सङ्गणकं क्रीडनकं क्रीडाङ्गनम् उपायनं पत्रं उपनेत्रं गृहं रेलस्थानकं विमानं मन्दिरं कटः शयनप्रकोष्ठः प्रासादः गवाक्षः दीपः मार्गः वृक्षः घटः वेणुः चन्द्रः सूर्यः शङ्खः कपोतः विद्युत्कन्दः चटकः बकः श्येनः गृध्रः उलूकः नेयदीपः कुड्मलः गुल्फः। বাহ। নেক্সট আরেকজন কেউ বলছিলেন, পড়বেন, বলুন। হ্যাঁ স্যার। কৃষ্ণফলকম। হ্যাঁ, এটা হয়ে যাক, তারপরে আপনি বলবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, কৃষ্ণফলকম ব্যঞ্জনম आसनं चित्रं पादत्राणं शूरपत्रं छत्रं दूरदर्शनं कङ्कतं फेनकं मुख्यद्वारं वातायनं पुस्तकं सङ्गणकं क्रीडाङ्गनम् उपायनं पत्रम् उपनेत्रं गृहं रेलस्थानकं विमानं मन्दिरम्।
कटः शयनप्रोकोष्ठः प्रसादः गवाक्षः दीपः मार्गः वृक्षः घटः वेणुः चन्द्रः सूर्यः शङ्खः कपोतः विद्युत्कन्दः चटकः बाकः शेनः गृध्रः उलूकः नयदीपः नेयदीपः कुण्डमलः कुड्मलः कुड्मलः হ্যাঁ गुल्फः। বাহ, সুন্দর। আর কেউ পড়বেন? হ্যাঁ স্যার আমি পড়ি। হ্যাঁ আসুন পড়ুন। কৃষ্ণ ফলকম পেজনম আসনম চিত্রম পাদত্রাণম শূরতাম তারপরে হ্যাঁ তারপরে ছত্রম ছত্রাসনম কলম হেমকম কঙ্কদম হ্যাঁ পটপটম হ্যাঁ হ্যাঁ পটপটম দ্বারম আপনার ভয়েসটা কেটে কেটে আসছে। হ্যাঁ আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না আপনার কথা। মুখ্য হ্যাঁ মুখ্য দ্বারম এই টাকার কম্পিউটারটা স্যার কম্পিউটারটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুখ্য দ্বারম হ্যাঁ মুখ্য দ্বারাম। তারপরে কম্পিউটারের পরে আছে ক্রীড়নাকম ক্রীড়নাকম তারপরে ক্রীড়ানাম ক্রীড়াঙ্গনম উপায়নম ক্রীড়াঙ্গনম প্লেগ্রাউন্ড ক্রীড়াঙ্গনম কনম তারপরে উপায়নম পত্রম উপনেত্রম গৃহম রেল স্থানক বিমান মন্দিরম পটः শয়নপ্রকোষ্ঠः গवाक्षः दीपः वृक्षः घटः वेणुः चन्द्रः सूर्यः सूर्यः शङ्खः सूर्यः सूर्यः নয় सूर्यः শঙ্কः আবার হচ্ছে কপত বিদ্যুৎ কন্দহ চটকः বকः সেনः বিঘ্নः উলুক নেদীপ কুডমলা গুলফহ। ব্যাস ঠিক আছে। আপনার ওই ক্লিয়ার একটু সাউন্ডটা ক্লিয়ার আসছিল না, মাঝে মাঝে কেটে গেছিল। আচ্ছা আর কেউ পড়বেন? এটা খালি আমাদের ডিস্টার্ব করছে স্যার, এই যে আমার বলবো নেটটা ডিস্টার্ব করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নেক্সট হ্যাঁ বলুন।
বলছি। वेदनम् आसनम् चित्रम् पादत्राणम् क्षुरपत्रम् छत्रम् दूरदर्शनम् कङ्कतम् फेनकम् मुख्यद्वारम् वातायनम् पुस्तकम् सङ्गणकम् क्रीडनकम् क्रीडाङ्गणम् उपायनम् पत्रम् उपनेत्रम् गृहम् रेलस्थानकम् विमानम् मन्दिरम् कठः शयन कटह क ट ट कटह कठः না ঠ शयन ঠ নয় ট কটহ कटः হুম कटः शयन प्रकोष्ठः হুম प्रसादः गवाक्षः दीपः मार्गः वृक्षः घट कटह घटः वेणुः चन्द्रः सूर्यः शङ्खः कपोतः विद्युत्कन्दः चटकः बकः शेनः गृध्यः उलुकः नेयदीपः उड्मलः गुल्फः। আচ্ছা এক মিনিট আপনি এইটা একটু বলুন দেখি এই যে ব্লেড যেটাকে আমরা বলছি এটাকে কি বলছিলেন আপনি কোনটা স্যার? ব্লেড ব্লেড ছত্রমের উপরে পাদত্রাণমের নিচে ছত্রমের উপরে ব্লেড আছে ব্লেড ওটাকে আপনি শূরপত্রম। হ্যাঁ ঠিক আছে আপনার হচ্ছে এই হয় মূর্ধন্যষটা স্পষ্ট শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে খুব ভালো নেক্সট আর একজন কেউ বলুন কে বলছিলেন হ্যাঁ স্যার হ্যাঁ বলছি। কৃষ্ণ ফলকম ব্যজনম আসনম চিত্রম পদত্রাণম সুরপত্রম ছত্রম দূরদর্শনম কঙ্কতম फेनकं मुख्यद्वारं वातायनं पुस्तकं सङ्गणकं क्रीडनकं क्रीडाङ्गणम् उपायनं पत्रम् उपनेत्रं गृहं रेलस्थानकं विमानं मन्दिरम्। काटः शयनप्रकोष्ठः प्रासादः गवाक्षः दीपः मार्गः वृक्षः घटः वेणुः चन्द्रः सूर्यः शङ्खः कपतः विद्युत्कन्दः चटकः बकः शेनः गृध्रः उलूकः नैदीपः उड्मलः गुल्फः। বেশ ভালো বললেন আর কেউ বাকি আছেন বলবেন আর কেউ আছেন আপনি বলেননি বলতে চান আচ্ছা এক মিনিট আচ্ছা উনি জিজ্ঞেস করলেন কি আচ্ছা
স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কেউ প্রশ্ন করেছিলেন ক্ষুরপত্রম কিভাবে লিখবেন। দেখুন, ক, তার সাথে যুক্ত হবে মূর্ধন্য স, তার সাথে উ, তারপরে র, অ, প, অ, ত, র, অ, ম, এভাবে হবে ক্ষুরপত্রম। মানে অ তো ভিতরে রয়েছে, আমি একদম ভেঙে ভেঙে দিলাম। তাহলে ক আর মূর্ধন্য স যদি যুক্ত হয় কেমন হবে? এরকম হবে। তার সাথে উকার যুক্ত হলে কি হবে? এরকম হবে। নেক্সট, র আর অ যুক্ত হলে কি হবে? এরকম হবে। প আর অ যুক্ত হয়ে গেলে এরকম হবে। ত্র এটা জুড়ে গেলে এরকম হবে। তাহলে ক্ষুরপত্রম। তাহলে ওটা লিখবেন কিভাবে? এরকম ভাবে ক, তারপরে মূর্ধন্য স দিয়ে উকার র, তারপরে পত্রম। বুঝা গেল? কেউ জিজ্ঞেস করেছিলেন নামটা আমি বুঝতে পারছি না, আপনি আছেন? যিনি জিজ্ঞেস করেছিলেন ক্ষুরপত্রম, উনি আছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি হ্যাঁ দেখেছি, মানে ওটা আমি তখন ইয়েটা মানে এই যুক্তাক্ষরটা তখন ভালো করে দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য আর কি কনফিউজ হয়ে গেছিলাম। বুঝতে পেরেছি আমি, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক থ্যাংক আছে। ইউ। আচ্ছা, এবারে যেটা বলার সেটা হচ্ছে, দেখুন আপনারা একটা বললেন বাতায়নম, একজন বললেন, একজন বিয়াজানম এটা বললেন, একজন বললেন উলু কাহা বললেন, আর একটা বললেন হ্যাঁ শিয়েনাহা একটা বললেন। এবারে যেটা আপনারা পড়েছেন সেটা মনে রাখুন, ঠিক আছে? ওটা আপনাদের মনে রাখতে হবে। এবারে একটা জিনিস মাথায় একটু আপনাদেরকে মানে ধরতে হবে, সেটা হচ্ছে আমরা বলছি, ধরুন এই বাতায়ানম শব্দটা তৈরি হলো, এখানে কি আছে? ও, তারপরে আ আছে, ত, তারপরে আ আছে। এখন এই যে ধরুন আমরা অ বলছি, তাহলে অকার আপনারা নিশ্চয়ই এতদিন ক্লাস করেছেন, ক্লাসে আপনাদের নিশ্চয়ই এটা শেখানো হয়েছে যে হ্রস্ব দীর্ঘ বর্ণ কোনগুলোকে বলে। নিশ্চয়ই আপনাদের কেউ না কেউ বলেছে এটা, অন্য দুজন স্যার যারা পড়িয়েছেন, যে হ্রস্ব একটা বর্ণ হয়, দীর্ঘ একটা বর্ণ হয়। তো সাধারণভাবে আমরা জানি যে অকার এগুলো হচ্ছে হ্রস্ব, মানে কি উচ্চারণ করতে কম সময় লাগে, আ উচ্চারণ করতে একটু বেশি সময় লাগে। আর একটা হয় প্লুত, সেটা এরকম করলে প্লুত হয়, তো আরো দীর্ঘ সময় লাগে, বেশি সময় লাগে। তো প্লুতটা ছেড়ে দিন, হ্রস্ব আর দীর্ঘটাকে মনে রাখতে হবে, যে যেখানে যে শব্দ উচ্চারণ করতে, যে বর্ণের উচ্চারণ করতে অল্প সময় লাগে সেটা হ্রস্ব বর্ণ, যেটা উচ্চারণ একটু বেশি লাগে হ্রস্বের থেকে সেটা দীর্ঘ বর্ণ। তো আপনি উচ্চারণ করুন, অ আ, একটু বেশি সময় লাগছে, তাহলে এটাকেই সংস্কৃতে একমাত্রা দুমাত্রা বলা হয়। হ্রস্ব বর্ণের এক মাত্রা হয়, দীর্ঘ বর্ণের দুমাত্রা হয়। মাত্রা মানে হচ্ছে উচ্চারণের সময়, ওটাকে মাত্রা বলা হয়। এই যে বললাম, যতক্ষণ টাইম আমি নিলাম সেটা হচ্ছে অকারের মাত্রা। কত মাত্রা? এক মাত্রা। এটা একটা আনুমানিক আপনাকে করতে হবে। হ্যাঁ, এটা তো আমি আপনাকে যেরকম বলবো সেরকম তো হবে না, একটা মোটামুটি আনুমানিক। দীর্ঘ হচ্ছে ওই যেরকম করলেন দুবার করলে যতটা সময় হয় ওইরকম এরকম ভাবে করতে হবে, ডবল হবে। তো কারণ কি, হ্রস্ব এক মাত্রা, দীর্ঘ দুমাত্রা। এবারে এই মাত্রার বিষয়টা আপনি ছেড়ে দিন, আপনাকে মনে রাখতে হবে যেখানে দীর্ঘ বর্ণ আছে সেখানে অন্য হ্রস্ব বর্ণের তুলনায় আমাকে একটু বেশি সময় উচ্চারণটা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার। আপনি হ্রস্ব বর্ণ যদি যেমন উচ্চারণ করছেন আ তেমন উচ্চারণ করছেন না, ই যেমন উচ্চারণ করছেন ই তেমন করছেন না, উ যেমন উচ্চারণ করছেন উ তেমন করছেন না। উ আর উ দুটোর মধ্যে পার্থক্য আছে। কেন না, উ হচ্ছে হ্রস্ব, উ হচ্ছে দীর্ঘ। এবারে কেন এটা বলা, এই ধরুন বাতায়ানম, এখানে দেখুন ওয়া মানে বা আকার রয়েছে, এটা দীর্ঘ বর্ণ, ওয়া দীর্ঘ, তা দীর্ঘ, তারপরে ইয়া নাম এগুলো সব হ্রস্ব।
তাহলে ওয়াতা এখানে একটু সময় বেশি উচ্চারণে লাগবে। যেমন একজন এখানে সবাই মোটামুটি কপোতাহাটা ঠিক বলেছেন, হ্যাঁ, কি হবে কপোতাহা, পো ওকার দীর্ঘ আছে, তাহলে ওখানে একটু বেশি সময় দিতে হবে, কপোতাহা। এখানে ওয়াতায়নম, দেখুন ওয়াতা একটু বেশি সময় থাকছি, ওয়াতা তারপরে ইয়ানম, ওয়াতায়নম। ইয়ানমে কিন্তু ইয়ানা এরকম করছি না, ওয়াতাতে করছি। কেন? ওয়া এর পরে আকার রয়েছে, তা এর পরে আকার রয়েছে, আকার দীর্ঘ, দীর্ঘ হলে একটু বেশি সময় থাকতে হবে, তাহলে ওয়াতায়নম, ওয়াতায়নম। তেমনি কপোতাহা, কপোতাহা, ক এবং ত একই রকম উচ্চারণ হবে, এরা হ্রস্ব বর্ণ, এর সঙ্গে দীর্ঘের কোনো যোগ নেই, কিন্তু পয়ের পরে দেখুন ওকার রয়েছে, তাহলে ওকার দীর্ঘ, তাহলে কপোতাহা, কপোতাহা। এবারে যেটা বলার, সবাই মোটামুটি এই ব্যজনমটাকে অনেকেই উচ্চারণ করছেন মানে শোনা যাচ্ছে ব্যজনম, ব্যজনম, আ শোনা যাচ্ছে, আ তো নেই, তাহলে এটা কি করতে হবে? শুধুমাত্র ব্যা, ব্যা, ব্যজনম। সেটাকে আপনি বাংলার খানিকটা ঘেঁষা হলে ব্যজনম, তাও ঠিক আছে, কিন্তু ব্যা এরকম হবে না। ওখানে আ যেন না শোনা যায়, ব্যজনম, 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 অ ব্যা, 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 ব্যজনম। ঠিক আছে। চতুর্থ যেটা, সেটা হচ্ছে উলুকাহা। এখানে দেখুন আমি যেভাবে বলছি উলুকাহা, আপনারা কি বলছেন? কেউ বলছেন উলু, উলুকাহা, উটা দীর্ঘ করছেন, উ তো দীর্ঘ এখানে নেই, উ দীর্ঘ এটা, এটা হচ্ছে হ্রস্ব উ। যেখানে হ্রস্ব উকার রয়েছে, তাহলে সেখানে একমাত্রা মানে অল্প সময় থাকবে, তাহলে উ, 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 উ। তাহলে এখানে দেখুন উ, তারপরে লু এর নিচে উকার রয়েছে, তাহলে ওইটা দীর্ঘ হবে, তাহলে কেমন হবে? উলু, উলু কাহা, উলু কাহা, উলু কাহা। হ্যাঁ, লুটা টানতে হবে, উতে নয়। হ্যাঁ, উতে হ্রস্ব আছে, সেজন্য উলু কাহা, উলু কাহা। নেক্সট এটা হচ্ছে কি শিয়েনাহা, শিয়ে, হ্যাঁ, তালব্য শয়ে জফলা ইয়েকার, তাহলে শিয়েনাহা, শিয়ে। দেখুন শিয়া একটু যুক্তাক্ষর রয়েছে, তাহলে একটু বেশি, একটু আপনাকে সময় দিতে হবে, সে নহা বলতে পারবেন না তো, শিয়ে এটা করতে হবে। প্লাস একার রয়েছে, তাহলে একার হচ্ছে দীর্ঘ, হ্যাঁ, তাহলে শিয়েনাহা। ঠিক এমন ভাবেই আমাদেরকে আস্তে আস্তে এবারে এগুলো বলতে হবে। যখন আমরা বাতায়নম বলবো, আগে বাতায়নম বলতাম, এখন আমরা চেষ্টা করব বাতায়নম, কপোতাহা, ব্যজনম, উলুকাহা, শিয়েনাহা। ঠিক আছে। এরকম আরো কিছু শব্দ আপনারা দেখুন, এখানে রয়েছে আরো কিছু শব্দ, এখানে আছে যেগুলো কৃষ্ণ ফলকম আসনম, হ্যাঁ, আরেকটা হচ্ছে কেন এটা আপনাকে করতে বলছি আপনাদেরকে, দেখুন এখানে একটা রয়েছে প্রাসাদাহ, হ্যাঁ, প্যালেস। সেটা কিভাবে লিখবেন? এভাবে লিখতে হয়, প্রাসাদাহ। এবারে আপনি যদি এখানে দীর্ঘ, অনেকে উচ্চারণ করছেন না, মানে উচ্চারণ ইচ্ছা করে করছেন না তাও না, উচ্চারণ এইভাবে করছে, এরকম হয়ে যাচ্ছে। কেউ কেউ উচ্চারণ করছেন প্রসাদাহ, কেউ প্রাসাদাহ, এরকম ভাবে উচ্চারণ হচ্ছে। মানে এই যে দু জায়গায় যে আকারটা রয়েছে, প্র এরপরে আ, দন্তস্বয়ের পরে যে আ, দুটো আ পরিষ্কার শোনা যাচ্ছে না। হ্যাঁ, প্রসাদাহ বললেও ভুল, প্রাসাদাহ বললেও ভুল, দুটো কোনোটারই অর্থ প্যালেস নয়। প্যালেস বলতে গেলে আমাকে বলতে হবে প্রাসাদ, তাহলে প্রা এবং সা দুটো আমি শুনতে পাবো, তাহলে প্রাসাদাহ, প্রাসা, প্রাসা দুটো একই সময়, প্রাসাদাহ, প্রাসাদাহ, প্রসাদাহ নয়, প্রাসাদাহ নয়, প্রাসাদাহ, প্যালেস। তাহলে এবারে এই উচ্চারণটার জন্য কিন্তু দুটো শব্দ আলাদা হয়ে যাবে। আপনি হয়তো লিখেছেন প্রাসাদ, কিন্তু আপনি একজন কাউকে বলছেন প্রাসাদাহ বা প্রসাদাহ, তাহলে সে ভাবছে কি প্যালেস বলছে কিন্তু প্রসাদ দিচ্ছে নাকি, বুঝতে পারছি না। তো সেই জন্য প্রাসাদাহ যেমন দীর্ঘ আছে, ঠিক তেমনই চেষ্টা করতে হবে যে দেখবো আমরা কোথায় দীর্ঘ আছে, সেখানে একটু সময় বেশি নেব। প্রাসাদাহ, শিয়েনাহ, উলুকাহা, উলু, দেখুন দুটা টানতে হবে, উলুকাহা, উ টানবেন না, উলুকাহা নয়, উলুকাহা। ব্যজনম, কপোতাহ, পো দীর্ঘ, কপোতাহ, বাতায়নম, বাতায়নম।
তো এইভাবে আমরা চেষ্টা করব যে আমরা এরপরে যখন পড়ার চেষ্টা করব আমরা চেষ্টা করব যে এইভাবে যেন আমরা একটু মনে রাখি জিনিসগুলোকে, যে এইরকম ভাবে আমাদের পড়লে পড়াটা সুবিধা হবে। এবং যখনই আপনি এই জিনিসগুলোকে টানবেন অটোমেটিক্যালি আপনার মানে উচ্চারণটা এবং স্পষ্টতাটা বেড়ে যাবে। কারণ আপনি এক জায়গাতে সময়টা বেশি নিলে তার পরের বর্ণটা উচ্চারণ করার জন্য আপনি সময় পেয়ে যাবেন, সেটা আপনাকে উচ্চারণে অনেক সুবিধা দেবে। সেই জন্য আমরা উচ্চারণ করার সময় একটু মনে রাখবো যে মোটামুটি ওই আকার, ইকার, উকার, রিকার, হ্যাঁ রিকার তো নেই, ওকার, ঐকার, ঔকার, ঐকার, এইগুলোতে আমরা একটু বেশি সময় দেব, তাহলে উচ্চারণটা আমাদের একটু সুবিধা হবে আর ওটা শুনতেও ভালো লাগবে। সেই জন্য প্রেশার নয়, এটা আপনারা আস্তে আস্তে নিজেরাই চেষ্টা করবেন, যতটা হয় ততটা আপনারা চেষ্টা করবেন। কারোর কোনো সন্দেহ থাকলে বলুন, নাহলে আমরা আবার নেক্সট এর দিকে চলে যাব। আচ্ছা, সবাই তার মানে বুঝতে পেরেছেন, ঠিক আছে। নেক্সট আমরা আগের দিন দেখছিলাম শব্দরূপ দেখছিলাম, শব্দরূপটা আমরা চলে যাব। আচ্ছা, রাম শব্দ হয়েছে, হরি শব্দরূপ হয়েছে, সাধু শব্দরূপ হয়েছে, কর্তৃ শব্দ হয়নি আশা করছি, পিতৃ শব্দ হয়নি, বাকি আছে। আচ্ছা, আমরা প্রথমে তাহলে আমি একবার পড়ছি রাম শব্দ থেকে, একবার দেখে নিন আপনারা। अकारान्तः पुल्लिङ्गः रामशब्दः। रामः रामौ रामाः, रामं रामौ रामान्, रामेण रामाभ्यां रामैः, रामाय रामाभ्यां रामेभ्यः, रामात् रामाभ्यां रामेभ्यः, रामस्य रामयोः रामाणां, रामे रामयोः रामेषु, हे राम हे रामौ हे रामाः। नेक्स्ट, इकारान्तः पुल्लिङ्गः हरिशब्दः। हरिः हरी हरयः, हरिं हरी हरीन्, हरिणा हरिभ्यां हरिभिः, हरये हरिभ्यां हरिभ्यः, हरेः हरिभ्यां हरिभ्यः, हरेः हर्योः हरीणां, हरौ हर्योः हरिषु, हे हरे हे हरी हे हरयः। नेक्स्ट, उकारान्तः पुल्लिङ्गः साधुशब्दः। साधुः साधू साधवः, साधुं साधू साधून्, साधुना साधुभ्यां साधुभिः, साधवे साधुभ्यां साधुभ्यः, साधोः साधुभ्यां साधुभ्यः, साधोः साध्वोः साधूनां, साधौ साध्वोः साधुषु, हे साधो हे साधु हे साधवः। তাহলে এই পর্যন্ত আমরা আগের দিন দেখেছিলাম। নেক্সট আমরা আজকে দেখব ঋকারান্তः। ऋकारान्तः पुल्लिङ्गः कर्तृशब्दः। ऋकारान्तः पुल्लिङ्गः कर्तृशब्दः, कर्ता। कर्ता कर्तारौ कर्तारः, कर्तारं कर्तारौ। এরপরে দেখুন যেটা শেষে রয়েছে ওটা কি আছে, রি দীর্ঘ আছে, হ্যাঁ, কর্তৃন, ত্রি টানতে হবে, হ্যাঁ, কর্তৃন, কর্তারম কর্তারৌ কর্তৃন কর্তৃন,
तृतीयाते कर्त्रा कर्तृभ्याम कर्तृभिः, कर्त्रे कर्तृभ्याम कर्तृभ्यः। पंचमीते कर्तुः कर्तृभ्याम कर्तृभ्यः, कर्तुः कर्त्रोः कर्तॄणाम। দেখুন এখানে ত্রি দীর্ঘ আছে, তাহলে कर्तॄणाम। সপ্তমীতে कर्तरि कर्त्रोः कर्तृषु, संबोधने हे कर्तः हे कर्तारौ हे कर्तारः। তাহলে এখানেও আমরা যখন পড়বো আমরা চেষ্টা করব এই যে আকারগুলো রয়েছে এগুলো একটু বেশি সময় দেওয়ার। হ্যাঁ, আপনারা একটু বেশি করে টানবেন, অসুবিধা নেই, ওটা বেশি একটু টানলে পরে আস্তে আস্তে ওটা বসে যাবে ঠিকঠাক। হ্যাঁ, তাহলে প্রথমে যখন আমরা পড়বো ऋकारान्तः पुंलिङ्गः कर्तृशब्दः, कर्ता कर्तारौ कर्तारः, कर्तारं कर्तारौ कर्तॄन्, कर्त्रा कर्तृभ्यां कर्तृभिः, कर्त्रे कर्तृभ्यां कर्तृभ्यः, कर्तुः कर्तृभ्यां कर्तृभ्यः। षष्ठीते कर्तुः कर्त्रोः कर्तॄणां, कर्तरि कर्त्रोः कर्तृषु, हे कर्तः हे कर्तारौ हे कर्तारः। अच्छा, नेक्स्ट ऋकारान्तः पुंलिङ्गः पितृशब्दः, पितृशब्दः पिता। ताले पिता पितरौ पितरः, पितरं पितरौ पितॄन्, पित्रा पितृभ्यां पितृभिः, पित्रे पितृभ्यां पितृभ्यः, पितुः पितृभ्यां पितृभ्यः, पितुः पित्रोः पितॄणां, पितरि पित्रोः पितृषु, हे पितः हे पितरौ हे पितरः। এটা হয়ে গেল পিতৃশব্দ। তাহলে পিতা পিতরৌ পিতরः, पितरं पितरौ पितॄन्, पित्रा पितृभ्यां पितृभिः, पित्रे पितृभ्यां पितृभ्यः, पितुः पितृभ्यां पितृभ्यः, पितुः पित्रोः पितॄणां, पितरि पित्रोः पितृषु, हे पितः हे पितरौ हे पितरः। এটা হয়ে গেল ঋকারান্তः পুংলিঙ্গः পিতৃশব্দः। নেক্সট এবার আমরা দেখব ওকারান্তः পুংলিঙ্গः গোশব্দः, গরু গোশব্দः। ওকারান্তः ওকারান্তः, আমরা আগে কি বলতাম ওকারান্তः, এখন কি বলবো ওকারান্তः, সবগুলো দীর্ঘ আছে। ওকারান্তः पुंलिङ्गः गोशब्दः, गौः गौः गौः, गावौ गावः, गां गावौ गाः, गवा गोभ्यां गोभिः, गवे गोभ्यां गोभ्यः, गोः गोभ्यां गोभ्यः, गोः गवोः गवां, गवि गवोः गोषु, हे गौः हे गावौ हे गावः। আবার পড়ছি গৌः গাবৌ গাवः, গাম গাবৌ গাः, गवा
गोभ्यां गोभिः गवे गोभ्यां गोभ्यः गोः गोभ्यां गोभ्यः गोः गवोः गवां गवि गवोः गोषु हे गौः हे गावौ हे गावः। নেক্সট হচ্ছে অকারান্ত হয়ে গেল, পুংলিঙ্গ শব্দ আমরা দেখলাম রাম শব্দের। এবার আকারান্ত দেখব। আকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ রমা শব্দঃ। আকারান্ত দেখুন, রমা আ দিয়ে শেষ হচ্ছে, তো তাহলে আকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ রমা শব্দঃ। রমা রমে রমাः रमा रमे रमाः रमां रमे रमाः रमया रमाभ्यां रमाभिः रमायै रमाभ्यां रमाभ्यः रमायाः रमाभ्यां रमाभ्यः रमायाः रमयोः रमाणां रमायां रमयोः रमासु हे रमे हे रमे हे रमाः। আবার आकारान्तः स्त्रीलिङ्गः रमा शब्दः। रमा रमे रमाः रमां रमे रमाः रमया रमाभ्यां रमाभिः रमायै रमाभ्यां रमाभ्यः रमायाः रमाभ्यां रमाभ्यः रमायाः रमयोः रमाणां रमायां रमयोः रमासु हे रमे हे रमे हे रमाः। তাহলে এতটা আমরা দেখলাম মোটামুটি। এবারে আপনারা একটু এখান থেকে একটু পড়ুন। ঋকারান্তঃ পুংলিঙ্গঃ কর্তৃশব্দঃ, এখান থেকে একটু পড়ুন। ধীরে ধীরে পড়ুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার পড়ুন। হ্যাঁ। इकारान्तः पुंलिङ्गः कर्तृशब्दः। कर्ता कर्तारौ कर्तारः कर्तारं कर्तारौ कर्तॄन् कर्ता कर्तृभ्यां कर्तृभिः कर्ते कर्तृभ्यां कर्तृभ्यः कर्तु कर्तुः कर्तृभ्यां कर्तृभ्यः कर्तुः कर्ता कर्तोः कर्तॄणां कर्तॄणां ঠিক। कर्ता कर्तरि कर्तारोः কর্তৃ कर्तरि कर्तारोः कर्तृषु हे कर्ताः हे कर्तारौ हे कर्तारः। আচ্ছা, নেক্সট আরেকটু পড়ুন, পিতৃ শব্দটা পড়ুন। বলছি। ऋकारान्तः আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পড়ুন পড়ুন, যে কোনো পড়ছি। হ্যাঁ। ऋकारान्तः पुंलिङ्गः पितृशब्दः। पिता पितरौ पितरः
पितरम पितरौ पितरीन पित्रा पितृभ्याम पितृभिः দ্বিতীয়টা শুনতে পেলাম না, দ্বিতীয়টা পিতা পিতরৌ পিতরহা। কোনটা স্যার? তৃতীয়টা বলছেন? দ্বিতীয়টা দ্বিতীয়টা পিতরম পিতরৌ পিতरीन হুম पित्रा पितृभ्याम पितृभिः पित्रे पितृभ्याम पितृभः पितुः पितृभ्याम पितृभः पितुः पितरोः पितॄणाम पितरी पितरौ पितुषु हे पितेः হে পিতাহ सॉरी हे पितः हे पितरौ हे पितरः। বাহ। নেক্সট এটা বলুন, ওকারান্তঃ পুংলিঙ্গঃ গো শব্দঃ। স্যার পড়বো? হ্যাঁ গৌ গাবৌ গাবঃ গাম গাবৌ গাহ গবা গৌভ্যাম গৌভিः গবে গোভ্যাম গোভ্য গোভ্যাম গোভ্যः গোহ গবহ গবাম গবি গবহ গোষু হে গৌ হে গাবৌ হে গৌহু হে গাবৌ হে গাবহ। নেক্সট আর একজন কেউ পড়ুন। হ্যাঁ আকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ स्त्रीलिङ्गः रमा शब्दः रमा रमा रमे रमाः रमं रमे रमाः रमया रमाभ्यां रमाभिः रमायै रमाभ्यां रमाभः रमायाः रमाभ्यां रमाभ्यः रमायाः रमायोः रमानां रमायां रमायोः रमासु हे रमे हे रमे हे रमाः। বাহ। কেউ বলতে পারেনি রিকারান্তঃ পুংলিঙ্গঃ কর্তৃ শব্দঃ বলুন, যারা বলেননি। কেউ একটা বলছিলেন না, আগের বার বলতে পারলেন না, বলুন। হ্যাঁ, আমি বলছিলাম বলুন। ইকারান্ত পুলিঙ্গ কর্তৃ শব্দ। আচ্ছা, কর্তা কর্তারৌ কর্তারহ কর্তারহ কর্তারৌ কর্তীন কর্তা কর্তৃভ্যাম কর্তৃভিः कर्ते कर्तृभ्यां कर्तृभोः कर्तुः कर्तृभ्यां कर्तृभोः कर्तुः कर्ते कर्तेः কর্ত্রোঃ कर्त्रोः কর্তৃণাম कर्तीनां হুম कर्तोरि कर्तोः कर्तुषु एक हे करते हे কর্তাः कर्तः। अच्छा, हे कर्तो कर्तोरौ
कर्तारौ। कर्तारौ, हे कर्तारौ, हे कर्तारः। আচ্ছা, এবারে আপনি প্রথমার যেটা বললেন একদম শুরুতে, প্রথমাটা কি বললেন একবার বলুন। कर्ता, আর তৃতীয়ার এক বচনটাতে। ओके, कर्ता। হ্যাঁ, এবারে আপনি আপনি বলছেন যে কর্তা বা কর্তা যেটা বলছেন, আপনি বুঝতে পারছেন যে দুটো আলাদা, কিন্তু আমাদের উচ্চারণে আমরা যখন শুনছি তখন আপাতত মনে হচ্ছে দুটো এক। अच्छा, হ্যাঁ, মানে কর্তা আর কর্তা সেটা মনে হচ্ছে একই রকম। সেই জন্য ওখানে আপনি করের পরে শুধু তা, কর্তা, কর্তা, হ্যাঁ, কর্তা। कर्ता, তৃতীয়াতে যখন করবেন তখন তারপরে একটু সময় নিন, কর্ত্রা, কর্ত্রা, কর্ত্রা। कर्त्रा। হ্যাঁ, তাহলে আপনার ওইটা আস্তে আস্তে, প্রথমেই তো আসবে না, প্রথমে কর্তা, 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 তার সঙ্গে সঙ্গে তৃতীয়াতে কর্ত্রা, 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 এভাবে কর্তা কর্ত্রা দুটো আসবে। करेक्ट, करेक्ट। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর কেউ বলেননি আছেন? বলুন তাহলে পিতৃ শব্দটা বলুন। স্যার পড়বো? হ্যাঁ, বলুন, একজন করে বলুন। ঋকারান্তঃ পুংলিঙ্গঃ পিতৃশব্দঃ, বলুন যে কোনো একজন। পড়বো আবার? না, কেউ একজন বললেন পড়বেন। হ্যাঁ, আপনারা কে বললেন আমি তো বুঝতে পারছি না, একটু বলুন। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ। হ্যাঁ, বলুন বলুন। পিতা, পিতরৌ, পিতারः, পিতরম, পিতরৌ, পিতॄन्, পিত্রা, পিতৃভ্যং, পিতৃভিः, পিত্রে, পিতৃভ্যং, পিতৃভ্যः, পিতুः, পিতৃভ্যং, পিতৃভ্যः, পিতুः, পিত্रोः, पितॄणां, पितरि, पित्रोः, पितृषु, हे पितः, हे पितरौ, हे पितरः। আচ্ছা, নেক্সট আরেকজন বলুন। ওকারান্তঃ পুংলিঙ্গঃ গো শব্দঃ। স্যার পড়বো? হ্যাঁ, ओकारान्तः पुंलिङ्गः गौ शब्दः। गौः, गावौ, गावः, गां, गावौ, गाः, गावा, गौभ्यां, गौभिः, গোভিহি, গোভ্যাম, গোভিহি, গৌ নয়, গোভ্যাম। गोभिः, गोव्यां, गावै, गोव्यां, गोव्याः, गोहा, গোহো, गोव्यां, গোহো। गोः, गोव्यां, गोव्याः, गोः, गावैः, গবোহো। गावोः, गावां, गावि, गावोः, गोषु, हे गौः, हे गौः, हे गावो, हे गावः। হে গৌহু, হে গাবো, হে গাবো। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট, আর কেউ পড়তে চান? পিতৃ শব্দটা একটু কঠিন আছে, এটা একটু পড়তে পারেন, অথবা কর্তৃ শব্দটা আছে, যদি কেউ না পড়ে থাকেন। কেউ আছেন পড়েননি? হ্যাঁ, বলুন। পড়বেন বললেন? কেউ বললেন? আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা একটা জিনিস আপনাদেরকে বলি। দেখুন, এই যে
এখানে লক্ষ্য করুন রামঃ রামৌ রামাঃ, এখানে রয়েছে। আপনারা যদি করেন তাহলে ভালো, যদি করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে সাধারণত যেটা হয় যে আমরা এই শব্দরূপগুলোতে পড়তে 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 এমন হয়ে যায় আমাদের যে আমরা এটা খানিকটা মুখস্থের মতো হয়ে যায়, যে আমরা এটাকে মনে রেখে দিতে পারি। রাম শব্দরূপ অত্যন্ত সহজ। এবারে এটা একটা দু ধরনের পড়ার টেকনিক হয়, আপনি কিভাবে পড়বেন সেটা আপনি দেখুন। একটা আমি বললাম আপনাদের রামঃ রামৌ রামাঃ, কারণ এটা আপনি যদি আস্তে আস্তে না বলি তাহলে পড়তে অসুবিধা হবে। আচ্ছা, এবারে যদি আপনি চান, যদি কেউ চান যে না আমি এটা আমার মুখস্থ হয়, আমি মুখস্থ করতে পারি, আমি মনে রাখতে পারি, আমি মনে রাখতে পারবো, তাহলে সে কিভাবে খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে? দেখুন এখানে প্রথমা থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত প্রত্যেকটা তিনটে তিনটে করে রূপ আছে। তো তিনটে যদি আলাদা আলাদা এইভাবে পড়ি, রামঃ রামৌ রামাঃ রামম রামৌ রামান, তাহলে আপনি এই যে পড়লেন ছটা পড়লেন আলাদা আলাদা ছটা, তাহলে আপনাকে কি হচ্ছে? ছটাই মনে রাখতে হচ্ছে। হ্যাঁ, ছটা আপনাকে আলাদা আলাদা শব্দ মনে রাখতে হচ্ছে। এর ফলে এটা সম্ভব হতে পারে যে আচ্ছা বলুন তো অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দ, রাম শব্দ, আপনি তখন রামঃ রামৌ, আর মনে পড়ছে না, বহুবচনটা মনে পড়ছে না, বা রামাহাটা বললেন রামম, তারপরে দ্বিবচনটা বললেন রামৌ, বহুবচনটা রামান মনে পড়ছে না, কারণ আপনি প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা মুখস্থ করেছেন। রামঃ রামৌ রামাঃ রামম রামৌ রামান, এরকম ভাবে পড়েছেন। এবার যদি এরকম ভাবে মুখস্থ করে মুখস্থ থেকে যায়, ঠিক আছে, মানে আমি বলছি না মুখস্থ করতে হবে, যদি আপনারা পড়তে চান। আর যদি আপনারা সেই যেরকম ভাবে মানে অরিজিনালি এটাকে পড়ার জন্য পড়তে হয়, সেটা কিভাবে? এই যে প্রথম যে লাইনটা রয়েছে রামঃ রামৌ রামাঃ, এই লাইনটাকে আমাদেরকে একসাথে পড়তে হবে। মানে একসাথে বলতে কিরকম? রামঃ রামৌ রামাঃ এরকম নয়, দীর্ঘ যেমন আছে সেরকম, কিন্তু এক মানে একটা রিদিমে পড়তে হবে। রামঃ রামৌ রামাঃ রামম রামৌ রামান রামেণ রামাভ্যাম রামৈঃ রামায় রামাভ্যাম রামেভ্যঃ রামাৎ রামাভ্যাম রামেভ্যঃ রামস্য রাময়োঃ রামাণাম রামে রাময়োঃ রামেষু। তাহলে আমি প্রথমে পড়লাম রামঃ রামৌ রামাঃ আলাদা আলাদা করে, এখন পড়ছি রামঃ রামৌ রামাঃ রামম রামৌ রামান রামেণ রামাভ্যাম রামৈঃ। এই দুটোর সুবিধা, এইটার সুবিধা কি? সুবিধা হচ্ছে যখন আপনি রামঃ রামৌ রামাঃ বলছেন, তখন আমাদের বুদ্ধিতে এইরকম ভাবে জিনিসটা বসছে যে রামঃ শুরু করা মানেই আমার শেষ হচ্ছে বহুবচনে রামাঃ। তার মাঝখানে বুদ্ধি কোথাও ভাঙছে না, কোনো জিনিসকে, শব্দটাকে ভাঙছে না। অর্থাৎ আপনাকে রামঃ বলে মাঝখানে রামও আপনাকে মনে করতে হচ্ছে না, ওটা একটা লাইনে আপনার চলে আসছে রামঃ রামৌ রামাঃ। রামঃ শুরু করলেন মানে শেষ হচ্ছে রামাঃ দিয়ে। রামম রামৌ রামান, রামম শুরু করলেন মানে বুদ্ধি বলে দিচ্ছে যে রামম শুরু হয়েছে মানে শেষ হবে রামানে গিয়ে। তৃতীয়া শুরু করলেন মানে রামেণ শুরু করলেন মানে শেষ হচ্ছে রামৈহিতে গিয়ে, ওটা বুদ্ধিতে চলে আসবে অটোমেটিক্যালি, রামেণ রামাভ্যাম রামৈহি। নেক্সট রামায় শুরু করলেন মানে রামেভ্যাতে গিয়েই বুদ্ধি জানছে যে আমার রামেভ্যাতে শেষ হচ্ছে, কারণ কি একসঙ্গে পড়েছি আমি রামায় রামাভ্যাম রামেভ্যঃ। তাহলে কি হচ্ছে, আমাদের কিন্তু এই প্রত্যেকটা শব্দ মনে অবশ্যই রাখতে হবে, বা মনে আমরা যদি করতে চাই করতে পারি। সেক্ষেত্রেই একই রিদিমে পড়লে, একই ছন্দে পড়লে আমাদেরকে তিনটে তিনটে আলাদা মনে করতে হচ্ছে না। ওই তিনটে তিনটে যেটা আলাদা শব্দ আছে, আলাদা আলাদা রূপ, সেই রূপগুলি কিন্তু ওই ছন্দের মধ্যে পড়ে এক তন্ত্রেই কিন্তু মাথায় বসছে যে রামঃ বললাম মানে শেষ হচ্ছে রামাহাতে গিয়ে, রামম বললাম মানে রামান শেষ হচ্ছে, রামেণ বললাম মানে রামৈহিতে গিয়েই শেষ হবে, মাঝখানে হবে না। সেই জন্যে যখন আপনারা যদি জেনে থাকেন জানবেন যে প্রাচীনকালে
গুরুকুল পদ্ধতিতে যেভাবে পড়াশুনো করা হতো, সেই গুরুকুল পদ্ধতিতে এইভাবে তো বই দিয়ে পড়ানো হতো না। গুরু সামনে বসতেন এবং গুরু এইটা পড়তেন, রামঃ রামৌ রামাহ রামম রামৌ রামান রামেণ রামাভ্যাম রামৈহি রামায় রামাভ্যাম রামেভ্যঃ, এইভাবে পড়তেন। এবার প্রথমে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া পড়লেন, চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী পড়লেন, এইভাবে গুরু বলতেন, সেটা শুনে শুনে তারা মনে রাখতো। তো এই যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমে কি হবে, আমরা রামঃ রামৌ রামাহ যত স্লো পড়ছি বা একটা একটা করে পড়ছি, এতে আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যে রামঃ রামৌ তারপরে আর বহুবচন মনে পড়ছে না, কারণ আমি আলাদা আলাদা প্রত্যেকটা শব্দকে মুখস্থ করেছি। কিন্তু একই ছন্দে যখন আমি মুখস্থ করব, রামঃ শুরু করলেই বুদ্ধিতে অটোমেটিক্যালি ইনটিউশনটা তৈরি হবে যে এই শব্দটি শেষ হবে রামাহাতে গিয়ে, তার মাঝখানে কোনো শেষ নেই। রামম শুরু করলে শেষ হবে রামান দিয়ে, রামেণ শুরু করলে শেষ হবে রামাইহি দিয়ে, রামায় শুরু করলে শেষ হবে রামেভ্যঃ দিয়ে। মাঝখানে রামাভ্যামে আমি দাঁড়াবোই না, রামায় রামাভ্যাম রামেভ্যঃ বলে চলে যাব, রামাত রামাভ্যাম রামেভ্যঃ বলে চলে যাব। তাহলে এইভাবে যদি পড়েন, তাহলে যদি একটা দুটো শব্দরূপ মুখস্থ করতে চান আপনারা, তাহলে রাম শব্দ বা রমা শব্দ যদি সহজ শব্দ মুখস্থ করতে চান, তাহলে এভাবেও আপনারা অভ্যাস করতে পারেন। যে পড়ার সময়তে একটা ছন্দে পড়বো, রামঃ রামৌ রামাহ, এটা প্রথমে যখন আমি অক্ষরটা পড়তে পারছি না, সেই সময়তে রামঃ রামৌ রামাহ এরকম পড়তে হবে। কিন্তু যখন আমি পড়তে পারছি, অক্ষর আমার যখন আমি বসে গেছে, আমার চোখ সেট হয়ে গেছে, তখন আমি একটু মুখস্থর দিকে যাব। তখন কিভাবে মুখস্থ করব? এইভাবে, রামঃ রামৌ রামাহ রামম রামৌ রামান রামেণ রামেণ রামাভ্যাম রামৈহি। দেখুন এই পড়াতেও কিন্তু দীর্ঘগুলো দীর্ঘই থাকবে। আমি যে বলছি রামঃ রামৌ রামাহ, এখানে কিন্তু মটা যতটা বলছি তার থেকে বেশি সময় রায় থাকছে। রামঃ রামৌ রামাহ রামম রামৌ রামান রামেণ রামাভ্যাম রামৈহি। এইভাবে আমরাও যখন এখানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে বেলুড় মঠে, আপনারা হয়তো জানেন অনেকেই, সেখানে যখন আমরা 12 পাস করে যখন এসেছিলাম, তখন আমাদেরকেও এই প্রথম থেকে এইগুলো মুখস্থ করতে হয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা প্রথমে যখন পড়তে পারতাম না অক্ষর, তখন আমরা এই রামঃ রামৌ রামাহ এভাবেই আমরা প্র্যাকটিস করেছি। কিন্তু 1-2 মাস হয়ে যাওয়ার পরে তখন আমাদেরকে কিন্তু ফ্লোতে তৈরি করাতে হয়েছে, যে এই ফ্লোতে করলে অনেক শব্দরূপ মুখস্থ হবে। তো সেইটা দিয়ে আমরাও দেখেছি যে এটাতে বেশি মনে রাখা সুবিধা। তো সেই জন্যে আপনারাও যদি কেউ চান, আমি বলছি না আপনাদের এটা মুখস্থ করতে হবে, কারণ আপনাদের কাছে স্টাডি মেটেরিয়াল রয়েছে, আপনারা দেখেও করতে পারেন। কিন্তু যদি আপনারা চান যে আমি এই শব্দরূপটা মুখস্থ করতে পারবো, একটা দুটো শব্দরূপ মুখস্থ করব, তাহলে আপনারা এই প্রসেসটা কিন্তু ফলো করতে পারেন। এবং এই প্রসেস ফলো করলে আপনার ভোলার সম্ভাবনাও কম, এবং উচ্চারণ ঠিক থাকবে, এবং একটা ফ্লোতে আপনি অল্প সময়ের মধ্যে পড়তেও পারবেন, মনেও রাখতে পারবেন। তাহলে এটা হয়ে গেল। যদি আপনারা কেউ পড়তে চান এইভাবে, তাহলে আপনারা পড়বেন, মুখস্থ করবেন। আচ্ছা, একটা কথা একটু জিজ্ঞেস করছি, বলুন। যে বিসর্গ কোথায় হয় এরকম কোনো নিয়ম আছে? যেমন আমরা আগের দিন একটা শিখেছি দন্তের ন মূর্ধন্য হয়, হ্যাঁ, কখন কখন। তো সেই রকম বিসর্গ, যেমন এইগুলো যখন ছোটবেলায় পড়েছিলাম, ওই মুখস্থটা কিন্তু এখনো মোটামুটি নরা এইভাবে, কিন্তু আমরা এর উপরে জোর খুব কিন্তু দিয়েছি বলে আমার কিন্তু এখন মনে পড়ে না, সে বহুকাল আগের কথা। কিন্তু বিসর্গ যদি আমরা বুঝতে পারি যে কোনখানে বিসর্গ বসাবো, এটা যদি কোনো নিয়ম থাকে, তাহলে বোধহয় এইখানে অসুবিধা যে জায়গাটা, যে কোথায় কোথায় বিসর্গ হয়, বাকি জিনিসটা মোটামুটি কিন্তু মুখস্থ হয়ে যায় তাড়াতাড়ি। দেখুন, বিসর্গ বলতে গেলে এই যখন রাম শব্দের যেখানে আপনি বিসর্গ দেখছেন, মোটামুটি রামঃ রামৌ রামাহ এভাবে চলছে। বিসর্গের তো কোনো নিয়ম হবে না, এগুলো অ্যাকচুয়ালি আপনি রামঃ দেখছেন, এর পিছনে এই প্রথমার এক বচনে একটি বিভক্তি আসে, সুবিভক্তি, মানে সু একটি আসে, সু দন্ত শয় হস্যইকার সু, সেই সুটার উকার চলে যায়, স থাকে, শয় হলন্ত থাকে।
সেইখান থেকে তার রকার হয়, হয়ে সেই বিসর্গ হয়। মানে এর পিছনে ব্যাকরণের প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ার ফলে এই যে আপনি রূপগুলো দেখছেন, রামাহা, রামু, রামাহা, এখানে সু ঔজস বিভক্তি, ও দ্বিতীয়াতে আচ্ছা, অম হ্যাঁ ঔজস, তো হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে তৃতীয়াতে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক তৃতীয়াতেও ঠিক এরকম রয়েছে, এভ্যাম ভ্যাস ন্যসিভ্যাম ভ্যাস নিয়েসমো সাম ইম সু, এভাবে বিভক্তি আসে এবং এই ঠিক শব্দ তার সাথে বিভক্তি যোগ হয়, হয়ে ব্যাকরণের সূত্র আছে, সেই সূত্রের দ্বারা প্রক্রিয়া হয়, হয়ে এই শব্দগুলো বা রূপগুলো আমরা পাই, যেগুলো আমরা বাক্যে প্রয়োগ করতে পারবো। যদি বিভক্তি না আসে তাহলে সেটা কিন্তু বাক্যে প্রয়োগের যোগ্য হবে না। যদি আপনি শুধু রামও বলেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি হে রামও বলেন তাহলে ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে আপনি সম্বোধন করছেন। কিন্তু শুধু যদি আপনি রামও বলেন তাহলে সেটা কিন্তু দেখুন, রামও কিন্তু ওই হে রামও ছাড়া আর কোথাও কিন্তু রামও এটা নেই কিন্তু তো নেই হুম সেখানে কিন্তু আপনাকে হয় রামহ বলতে হবে, রামেণ বলতে হবে, রামায় বলতে হবে। শুধু রাম প্রয়োগে বাক্যতে প্রয়োগ হবে না। তো সেই প্রত্যেকটি জায়গাতে রূপে একটি একটি করে ওই বিভক্তি এসছে বা প্রত্যয় যোগ করে 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 আমরা একটি একটি রূপ তৈরি করেছি। এই রামহ, এখানেও প্রত্যয় এসছে, এসে প্রত্যয়ের পরে সেখানে কাজ হয়েছে, কাজ হয়ে সূত্র কাজ করে একটা রূপ আমাদেরকে দিয়েছে। সেই রূপটা আমরা এখন বাক্যে প্রয়োগ করছি। সেই জন্যে কোথায় কোথায় হবে বিসর্গ সেটা বলাটা খুব সমস্যা, কিন্তু মোটামুটি মানে একটা আমাদের, আছে কিন্তু ডিফিকাল্ট আমাদের পক্ষে তো খুবই হ্যাঁ ডিফিকাল্ট হ্যাঁ হ্যাঁ, কারণ আছে দেখুন এখানে হরিহিতে প্রথমে দেখুন এক বচনে হরিহি রয়েছে, এখানে হরায়াহর রয়েছে। আপনি ভাবলেন যে তাহলে তো হয়ে গেল। দেখুন এখানে হরিভিহি হরিভ্যাহ হরিভ্যাহ, এখানেও দেখুন রামাইহি হ্যাঁ রামেভ্যাহ হ্যাঁ রামেভ্যাহ, হ্যাঁ ঠিক আছে। মোটামুটি হ্যাঁ কিন্তু পঞ্চমীর এক বচনে দেখুন হরে, রামনাথ হ্যাঁ আর হ্যাঁ, এখানে এখানে কি আছে রামাত, রামনাথ ওখানে হ্যাঁ। রামনাথ এবার এই জন্য একদম আপনি ওই রকম ভাবে বলতেই পারবেন না যে বলা বিসর্গ যাবে না হবে। ঠিক এটা ঠিক আপনাকে ওই মনেই রাখতে হবে, অথবা একটু একটু পড়ে যে ইকারান্ত শব্দ। এবার একটা সুবিধা আমি আপনাদের বলেছি যে যদি আপনি ইকারান্ত পুংলিঙ্গ হরি শব্দ মুখস্থ করেন তাহলে কিন্তু ইকারান্ত পুংলিঙ্গ কবি শব্দ, মুনি শব্দ, কপি শব্দ যা আছে সব মনে পড়বে আপনার, একই রকম ভাবে আপনি চালাতে পারবেন। কিন্তু ওই একটি একটি আপনাকে রূপ মনে রাখতে হবে, ওইটা আপনি নিজে নিজে করে অন্য রূপগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা একটা সুবিধা। হ্যাঁ এই চার্টটা তো আপনি আগের দিন দিয়েছেন আমাদের হ্যাঁ, তো এই চার্টে ধরুন যে কটা রয়েছে, এইরকম কিছু চার্ট রয়েছে। মুখস্থ করলে আমাদের মোটামুটি অনেকগুলো পড়ে যাবে এর মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। নেক্সট আমরা একটু শান্তি মন্ত্রটা দেখব। আর নেক্সট দিন আপনাদের নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা এবারে ছোট গল্প যেগুলো আছে সেগুলো আমরা শুরু করবো আস্তে আস্তে। ছোট গল্প যেগুলো আমরা দেখেছি, আগেও দেখেছি, এবার আমরা আস্তে আস্তে ছোট গল্প শুরু হবে। আর তার সাথে সাথে শব্দরূপটা আমরা দেখতে থাকবো, আর শব্দগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তখন শব্দরূপ আর গল্পটা চলবে। মাঝখানে মাঝখানে আমরা ওই শব্দ শেষ হয়ে গেলে আরো কিছু শব্দ অ্যাড করব, তার সাথে সাথেও আরো শব্দগুলো চলবে, শব্দরূপটা চলবে। একদম আমরা কোর্সের শেষে যে ক্লাসগুলো হবে সেই শেষের দিকে আমরা ধাতুরূপ কয়েকটি দেখব, আর কিছু প্রৌঢ় কথা, মানে একটু সাধারণের থেকে একটু উপরে যে কথা, মানে গল্পগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আর মাঝখানে মাঝখানে আমরা গীতা একটু একটু করে দেখতে থাকবো। এটা মোটামুটি একটা পাঠ্যক্রম বানানো হয়েছে। আর আপনাদের ওনারা যে দুজন টিচার রয়েছেন ওনারা আপনাদের নিশ্চয়ই বাক্য ইত্যাদি পড়াচ্ছেন, সাহা ইয়ে সাহা, এগুলো অস্তি নাস্তি এগুলো হয়তো শুরু হয়ে গেছে আপনাদের। তো আপনারা বাক্যের অভ্যাসটা ওখানে করবেন দুটো ক্লাসে। আর ওই বাক্যটি পড়ে বা শব্দগুলি, এই শব্দরূপগুলো পড়ছেন, এগুলো আপনারা গল্পে কোথায় কোথায় কিভাবে প্রযুক্ত হচ্ছে সেগুলো দেখার জন্য আপনারা গল্পটাকে দেখতে পারেন। এবং আশা করছি গল্প আপনি যখন পড়বেন আর এই শব্দরূপগুলো যখন শুনছেন, সেই শব্দরূপগুলো শুনে বা গল্পটি শুনে আপনার সেই সেই জিনিসগুলো মনে হবে যে এইটা এর মতো চলছে। আস্তে আস্তে আমরা সেই দিকে যাব। তো আমরা এখন দেখছি শান্তি মন্ত্রটা দেখছি, আমি আস্তে আস্তে গল্প তো আমরা পাইনি এখন। হ্যাঁ, গল্পটা ম্যাডাম আমি তো এখনো শুরু করিনি পড়ানো, ওটা শুরু করলে আপনাদেরকে দিয়ে দেবো।
আচ্ছা আচ্ছা, এই দেবতা শব্দটা কি হবে, স্ত্রীলিঙ্গ? হ্যাঁ, ওই রমা শব্দের মতো আচ্ছা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, রমা শব্দের মতো। আচ্ছা, দেবতা বলতে তো আমরা পুলিঙ্গই ভাবি এখানে, দেবতা হ্যাঁ স্ত্রীলিঙ্গ। দেবতা, হ্যাঁ দেবতা বলতে পুংলিঙ্গ বলতে আপনি, মানে এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, আপনি দেবতা না বলে দেবহা বলতে পারেন। মানে রামকৃষ্ণ পরমহংস শ্রী রামকৃষ্ণ দেবকে এখন রামকৃষ্ণ দেবতা বললে একটু সমস্যা, দেব বললেই ঠিক আছে, কিন্তু দেবতা বললে তখন বলতে হবে যে মানে যেহেতু যারা এইরকম মানে পজিশনে চলে যান তাদের মধ্যে আর ওই স্ত্রী পুরুষ এরকম তো থাকেন না। ঠাকুরের তো মানে শক্তি ছিলেন, আদ্যা শক্তি মা ছিলেন, তো সেটাও বিরাজ করতেন ওনার মধ্যে, তো সেটা দেবতাও বলা যেতে পারে। কিন্তু যদি আপনারা প্রথম মানে যেভাবে আপনারা প্রাথমিকভাবে আমরা এগোচ্ছি তাতে দেবহা বলাটাই উচিত, দেবতা বলাটাই উচিত। দুর্গা দেবতা, বিষ্ণু দেবহা, ঠিক আছে? আচ্ছা, শান্তি মন্ত্রটা আমরা এতদিন ধরে প্র্যাকটিস করছি, আপনারা এটা শুনতে থাকুন, আপনারাও আস্তে আস্তে এগুলো করবেন। এখন জাস্ট আপনারা শুনুন, শুনলে যদি কেউ বলতে চান বলতে পারেন, আজকে সময় আছে, আমি করে নিই, তারপরে আপনারা বলবেন, বা একটার পরে যদি এটা কেউ বলতে চান বলতে পারেন। শ্রী গুরুভ্যো নমঃ, হরিঃ ওম। ওম সহনা ভবতু, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः, शन्नो भवद्वर्यमा, शन्न इन्द्रो बृहस्पतिः, शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो, त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि, त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्वक्तारमवतु, अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः, व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृत्रश्रवाः, स्वस्ति नः पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु।
ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नम ओषधीभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासम् शरीरं मे विचर्षणम् जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विश्रुवम् ब्रह्मण कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तच्छंयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्नः सन्त्वोषधीः मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवं रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमाग्म् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ वाङ्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्म एधि वेदस्य मआणीस्थः श्रुतं मे मा प्रहासीः
अनेनाधीतेनाहुरात्रान् सन्दधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारमवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक् प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोत निराकरणमस्त्वनिराकरणं मेस्तु। तदा आत्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। আজকে যা মোটামুটি ছিল শেষ হয়ে গেছে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বলুন, আর না হলে একটু গীতা যদি দেখা স্যার যায়। শান্তি মন্ত্র সবগুলো তো আমাদের কাছে নেই, এগুলো মানে আমাদের কাছে যেগুলো দিয়েছেন পিডিএফ, মানে আপনি হ্যাঁ, আজকে যতগুলো পড়লেন সবগুলো আমারও তাই নেই। মনে হচ্ছে, আমারও তাই মনে হলো। এটা নেই। না স্যার সবগুলো নেই, মানে ধরুন 4-5টা নেই। মাঝখানে আমার মনে হচ্ছে তাই, ঠিক কথা। ওই 3 নম্বর যেটা ওম হ্যাঁ ভক্তং কর্ণেভি হ্যাঁ বিহুয়াম দেবাহা, আচ্ছা এটার পরে যেটা পড়লেন সেটা কিন্তু হ্যাঁ আমাদের নেই। আচ্ছা এটার পরে কোনটা পড়লেন বলুন তো? কোন 3টে বা 4টে অ্যাডিশনাল আপনি পড়েছেন স্যার, ওইগুলো একটু হ্যাঁ, যদি আমার দিয়ে দেন। নেই স্যার আমার কাছে। আচ্ছা আচ্ছা আমি দেখছি আমি দেখছি। আমরা টোটাল স্যার পেয়েছি শান্তি মন্ত্র, টোটাল পেয়েছি 8টা। 8টা। ঠিক ঠিক আমরা পেয়েছি টোটাল 8টা। 8টা। আচ্ছা আমি তাহলে এইটা তাহলে আমি এডিট করেছিলাম, পরে হয়তো জয়েন মানে এখানে অ্যাড করেছি। এটা আমি আজকে আপনাদের তাহলে আরেকবার মানে আমরা স্যার আমি বলে দিচ্ছি কোন কোন 8টা পেয়েছি। ওং শাহনা বাবতু এটা পেয়েছি, হ্যাঁ ওং সংন মিত্র এটা পেয়েছি, ঠিক। আচ্ছা ওং ভদ্রং কর্ণেভি 3 নম্বর। হ্যাঁ আচ্ছা 4 নম্বর পেয়েছি ওং মধুবাতায় রিতা হয়ে। আচ্ছা নম ব্রহ্মণে এটা নেই। আচ্ছা তারপরে নেই। আর তারপর ওং আপ্যায়ন্তু মমাঙ্গানি যেটা বললেন এটা। হ্যাঁ 6 নম্বরে পেয়েছি ওং তৎসং জোরা বৃণ্ণিময়ে। ঠিক। আচ্ছা আর 7 নম্বরে পেয়েছি ওং অসতমা সদ্গময়া, মানে যেটা আমাদের ঠাকুরের ইয়ে মন্ত্র আছে এটা। সতোমা সদ্গময়। হ্যাঁ ওটা 7 নম্বরে আছে। আর 8 নম্বরে আছে ওং পূর্ণমদ পূর্ণমিদং, ওটা। ঠিক ঠিক একদম। আচ্ছা আচ্ছা তাহলে দেখছি।
আমি যেটা পাঠিয়েছিলাম গ্রুপে ওইটা আরেকবার কেউ একটু দিতে পারবেন? কারোর কাছে আছে? একটু যদি শেয়ার করেন। আমার তো এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি এইটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে এটা যে আপনাদের হয়ে যাবে। এটা আজকে তো আপনি শেয়ার করে দিলেই আমরা করে নিয়ে নিতে পারবো, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি, তাহলে পরে অ্যাড করেছিলাম, আমার খেয়াল নেই। ঠিক আছে, করে দিচ্ছি। আপনাদেরকে যেটা দেওয়া আছে সেটাতে অসতোমা সদ্গময় একটা এক্সট্রা আছে, তাই তো? হ্যাঁ 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 স্যার। ঠিক আছে। ওটা বোধহয় 9 তারিখের ক্লাস। আচ্ছা আচ্ছা, আমি এটা আপনাকে আমি করে দিচ্ছি, আপনি এটা দিবেন। পাঠিয়ে দেবো ওখানে, আর আজকেরটা হ্যাঁ বলুন ম্যাডাম। বলছি এটা পাঠিয়ে দেবো আজকের জায়গাতে। না, আমি আপনাদেরকে এই শেয়ার করে দিচ্ছি এক্ষুনি, আপনি একটু দেখে নিন জাস্ট গ্রুপটাতে যে ওটা হয়েছে কিনা। পাঠিয়ে দিয়েছি ওটা 9 তারিখেরটা। আচ্ছা, ওটাতে আপনি বললেন যেগুলো রয়েছে 7টা বা কটা, ওটাতেই রয়েছে তাই তো? হ্যাঁ, ওটাতে 8টা আছে স্যার। 8টা আছে, ঠিক আছে, আমি এক্ষুনি ওটা পাঠিয়ে দিচ্ছি। 8টা আছে, তার সঙ্গে আর একটা আছে ওই গুরু প্রণাম, ওই যথাগ্নে দাহিকা শক্তি, ওই ঠাকুরের যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, ওই অংশটাও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন আমি এক্ষুনি পাঠিয়ে দিয়েছি ওখানটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এটা তো আমার নয়, এটা হচ্ছে চন্দন বাবুর। হ্যাঁ, চন্দনের এটা হবে এখান থেকে আমরা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যেটা দিয়ে দিলাম শান্তি মন্ত্র, এটাতে দেখুন, এটাতে আপনার ওই পেয়ে গেছি। আমার যেটা দিয়েছি ওটা দিয়ে দিয়েছি, ওটা একটু দেখে নিন, এটাতে পেয়ে যাবেন। আর আচ্ছা, নেক্সট 1 মিনিট, আমরা তাহলে আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই থাক। আমরা নেক্সট শুক্রবারে গল্পটা আর শান্তি মন্ত্রগুলো আপনারা একটু দেখে আসবেন, যদি বলতে পারেন, কেউ চেষ্টা করবেন। এই পিডিএফ এ সাউন্ড পাওয়া যাবে না? পিডিএফ এ সাউন্ডটা পাওয়া যাবে কি যাবে না বোধহয়? সাউন্ড বলতে ম্যাডাম বুঝলাম না, মানে রেকর্ডিং বলছেন? হ্যাঁ, যেমন আমরা আগে যে শান্তি মন্ত্রটা পেয়েছিলাম, ওখানে প্রেস করলেই আমরা ওটা শুনতে পারতাম। ও আচ্ছা আচ্ছা, না না, এটাতে তো সেরকম দেওয়া নেই, এটা তো সেরকম ভাবে করা নেই। এটা আপনাকে শুনতে গেলে ক্লাস রেকর্ডিংটা একটু শুনতে হবে, যদি শুনতে চান। এটা তো ওরকম করা নেই, ওটাও করেছে, আমি এটা করিনি। আমার এটাতে শুধুমাত্র আপনি নিজেই পড়তে পারবেন।
আপনি এক কাজ করতে পারেন, যেগুলো ওখানে আছে ওখান থেকে পড়ে নেবেন, বাদ বাকি দুই একটা এখান থেকে একটু শুনে নিলেও হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস থাক। আমরা নেক্সট শুক্রবারে আবার ক্লাসে আসবো। ভালো থাকবেন সবাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ভালো থাকবেন।